আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকে হচ্ছে চাঁদরাত আর আমাদের নিচে গরু আসছে। সো এখন আমরা গরুকে খাওয়াবো। সো চলেন এখন আমরা গরু দেখি নিচে। সো চলেন, বাই। চলো চলো আমরা নিচে যাই সবাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে নেমে হচ্ছে আমাদের গরুকে খাওয়াচ্ছি। আর এখানে বিকাল টাইম যেহেতু তাই সবাই নেমেছে আমাদের গরুকে খাওয়াতে। আর গাইস এবার আমাদের গরুর কালারটা একটু আলাদা হয়েছে। প্রত্যেকবার আমরা হচ্ছে রেড কালার গরু মানে হচ্ছে যেই খয়েরি টাইপসের কালার থাকে ওইটা কিনি, বাট এবার হচ্ছে আমরা একটু সাদা আর কালোর মধ্যে কিনেছি। তো গাইস চলেন এখন আমরা অন্য গরু দেখে আসি। চলেন, এখানে অনেক গরুই চলে এসেছে। সো গাইস দেখেন এখানে হচ্ছে বৃষ্টির জন্য কাদা হয়ে গিয়েছে, মনে হয় ঈদের দিনও বৃষ্টি পড়বে। আর গাইস আমার তো পুরো মনে হচ্ছিল ঈদের দিন বৃষ্টি পড়বে, শিওর আমি ছিলাম। আর গাইস এখানে দেখেন এই গরুটা কিন্তু লাল। আর আমাদেরটা দেখছেন, কারণ আজকে এই দিয়ে কিনেছে, কারণ হচ্ছে এইবারে তো হচ্ছে গরু কিনতে যায় সারা রাত কাটিয়ে দিত। যদি এই গরুটা গাইস এটা হচ্ছে অনেক বেশি রাগী। আমরা আরেকটা গরু দেখে আসি। তো গাইস দেখেন এই গরুটা কিন্তু অনেক রাগী, ঠিক আছে। আর আমি কিন্তু ঠিক কথাই বলেছে। আমার আব্বু বলেছিল হচ্ছে জান্নাতের আগের দিন কিনবে, কিন্তু আমার আব্বু জান্নাতের আগের দিন যায় পুরো দিন আর রাত কাটিয়ে এসেছে। আমার আব্বু তারপর চাচ্ছুরা ওরা হচ্ছে গরু নিয়ে রাত 4টার দিকে বাসায় এসেছে। তারপর ওদের গরু কিনতেই হবে, না কিনে আসেনি। তো গাইস দেখেন এটা হচ্ছে আরেকটা কালার, মানে আরেকটা গরু। গাইস প্রত্যেক বছর আমরা এই কালার গরুই, সেম কালার গরুই কিনি, কিন্তু এবার একটু আমরা ডিফারেন্ট কিনেছি, কারণ প্রত্যেকবার তো একই গরুই কিনি। গাইস এই গরুটা অনেক শান্ত। হ্যাঁ গাইস এই গরুটা অনেক শান্ত। তো গাইস দেখেন এখন আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমি মেহেদি দিচ্ছিলাম যে সকালবেলা, তার ভিডিও নিয়েছি আমি একটু। এখানে আমার অন্য একটা আপু দিয়ে দিয়েছে, এবার মাহি আপুও আমাকে দিয়ে দিয়েছে, এবার অন্য একটা আপু দিয়ে দিয়েছে। আর এখানে দেখেন আমার হচ্ছে ফুফাতো যে ছোট বোন, ও হচ্ছে মেহেদি দিচ্ছে একা একা। শুধু ও আমাকে বলছিল যে আমাকে দেখা, তাই আমি ওকে দেখিয়েছি। গাইস ও বলতে মানা করেছিল, তাও আমি বলে দিয়েছি। আর এখানে গাইস দেখেন রুতিকা মেহেদি দিচ্ছে ওর হাতেই। তো গাইস দেখেন এখন হচ্ছে আমরা আমাদের চারপাশে শুধু মেহেদি আর মেহেদি। দেখেন আমার এতটুকু মেহেদি দেওয়া হয়েছে আর এই পাশে দেওয়া হয়নি, আমি একটু পর দিব আমার বোনের কাছে। আর এখানে দেখেন রুতিকাও মেহেদি দিচ্ছে। আর গাইস দেখেন এই লেগ চিপসটা হচ্ছে আমার বোন আনছে। তো এটা হচ্ছে আমরা রাত্রে মুভি দেখার সময় খাবো। তো এখন আমরা একটু মজা দুষ্টামি করবো। আর আপনারা তো আমাদের আপনারা জানাবেন, বলে দে কমেন্টে জানানো লাগবে না মাহি আপু আসছে। আর গাইস আপনারা তো আমাদের গরু দেখেছেনই, আর দেখেন এটা আমার বোন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একটু পর মানে মেহেদিটা ডান হলে আমরা একটু পর একটা গেম খেলবো। তো সেই গেমের জন্য আপনারা অপেক্ষা করেন। সবার মেহেদি দেখাবে। তো গাইস আমরা তো আপনাদেরকে বলেছি যে আমরা একটা গেম খেলবো। সো এখন হচ্ছে এই গেমটা খেলার পালা। ফাইনালি আর গাইস দেখেন আমাদের কিন্তু মেহেদি দেওয়া ডান। আর guys, এই হাতে আমি একাই দিয়েছি এখানে। সো গাইস চলেন, তো গাইস চলেন এখন আমরা স্টার্ট করি গেমটা। আর এই গেমটার নিয়ম হচ্ছে, এখানে আমার ছোট বোন ফোন দেখে একাই বের করে ফেলেছে গাইস। তো যাই হোক এই গেমটার খেলার নিয়ম হচ্ছে একজন হাসাবে আমাদেরকে, আর এটা আমাদের মুখে পানি থাকবে। সো পানিটা যে হাসবে গাইস আউট তার মুখ থেকে তো পানি বের হয়ে যাবে আর সে আউট হয়ে যাবে। আর গাইস একটা কথা বলি, আমরা কিন্তু অন্য কোথাও তাকাতে পারবো না অথবা চোখ বন্ধ করে রাখা যাবে না, ওকে ইগনোর করাই যাবে না, ওর দিকেই ফোকাস করতে হবে। সো চলো এখন স্টার্ট করি। আচ্ছা মুখে থেকে পানি পড়ে যাবে, তাই না? হ্যাঁ হাসলে তো আউট না। হাসলেই তো মুখ থেকে পানি বের হবে। সো গাইস আমি শুরু করলাম।
ছেলেদের মতো ছেড়ে দেশে গেল তার ফুপি তার মা তার ভাই তার বোন নাচা শুরু করলো টেডিং টেডিং পাম পাম টেডিং টেডিং দেখি আসছে টেডিং টেডিং পাম পাম টেডিং 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 পাম পাম টেডিং 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 পাম পাম টেডিং টেডিং মুখেটা শেষ পানি এই আউবি টিডিং টিডিং পম পম টিডিং 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 পম পম টিডিং টিডিং দেখো গাতা টিডিং টিডিং Out and take down. Yes, out and. Oh God, no! Kill. গাইস আমি উইনার। গাইস ভালোই হয়েছে, আমার আর কিছু ডেয়ার পালন করা লাগলো না। তো গাইস যাই হোক, এখন হচ্ছে ডেয়ারের পালা। সো ওর ডেয়ারটা হচ্ছে আমাদের গরুটা যেহেতু সবচেয়ে রাগী, সো এখানে আমাদের সবচেয়ে রাগী আমাদের গরু, সো ওকে আমাদের গরুই ধরতে হবে। হ্যাঁ এটাই ডেয়ার হবে। এটা কছিল দিন না বলা ছিল না, তো আমরা দিয়ে দিছি। আমি শুনি নাই শুনি নাই আমরা তো বলি নাই, তাই না? আমরা আমার একটা গুতা মালা কই পাইবা আকাশে চলে যাবি টাচ করতে পারি, তাহলে আমি আনিকা দিয়ে টাচ করব আছো কেন না। তো গাইস অন্ধকারে হচ্ছে গরু দেখা যাচ্ছে না, তাই আমরা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাবো আর অয়নাকে দিব ডেয়ার। সো যাই হোক গাইস, চলেন এখন আমরা যাই। তো বুঝে আমরা যাই। আচ্ছা আমি এখানে যাব দাঁড়াও। আচ্ছা দল্লাইতেছে না আবার করতে হবে ভালোভাবে। ওই যে তুমি গাইস এখন বসে এমন করে ঢাকা রাখো বলা গাইস এখনো বসে আছে দেখে একটু কঠিন লাগছে, এমনি সহজ লাগছে। গাইস বসে আছে দেখে সহজ লাগছে, যদি দাঁড়ায় থাকতো তাহলে কি অবস্থা? আমার এলাকা ঠিক এই আম্বা ধরবি না কিন্তু আমি ধরলে লাফ মেরে দাঁড়াই যাবো, তুই জানো? সুন্দর করে আঁকা, সুন্দর করে আঁকা। অয়না গাইস দেখছেন কি শুরু করছে? ভালোভাবে আঁকা করতে হবে, নিকা 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 ভালোভাবে সামনে যাবে। তুমি তুমি মাইকটা কি খাবি? তো গাইস যেহেতু হচ্ছে আমার অয়না হচ্ছে ওর ডেটটা কমপ্লিট করে ফেলেছে, সো আজকের ব্লগটা এতটুকু। আর কালকে যেহেতু ঈদ, কালকের জন্য অনেক এক্সাইটেড। আর কালকে গাইস বাকি ব্লগটা হচ্ছে আবার কন্টিনিউ করব। তো এখন আমরা যাবো শুতে। অবশ্যই আমরা এখন শুবো না, আমাদের কি করতে হবে, পার্টি করতে হবে। আমরা রাত 3টার দিকে ঘুমাই গাইস, চানটা আরও দেরিতেও ঘুমাইতে পারি গাইস। আমার বাবার মানে ভাই বোনরা সবাই, তারপর মা সবাই হচ্ছে খালি চা খায় রাতেরবেলা আর গল্প করে, এর জন্য তারা আরও হচ্ছে দেরিতে ঘুমায়। সো গাইস বাই, এখন আমরা একটু চিল করে আসি। তো গাইস এখন আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার চাচুরা আমাদের গরুকে গোসল করাচ্ছে। আর দেখেন গাইস আমাদের গরু কি পাগলামি করছে, এখানে গোসল করানো হচ্ছে আমাদের গরুকে। আর আমি ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমাদের গরুকে গোসল করানো। আর এখানে হচ্ছে আমি শেষবারের মতো আমাদের গরুকে আদর করে নিই, কারণ একটু পরে হচ্ছে আমাদের গরু কোরবানি দেওয়া হয়ে যাবে। সো এখানে সবাই আস্তে আস্তে নামাজ থেকে আসছে। আর গাইস দেখেন, আমি ঘুম থেকে ওঠার পর আমার চুলের অবস্থা পুরো পাগলের মতো হয়েছিল। আপনারা আবার কেউ হাসেন না আমার চুল দেখে। সো দেখতেই পাচ্ছেন এখন আমাদের গরু কান্নাও করছে। আমার খুব কষ্ট লাগছে এই গরুর কান্না দেখে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের গরুকে এবার শোয়ানো হবে, মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য। সো এখানে দেখেন আমাদের গরুর পা বাজছে। গাইস এই সময় আমাদের গরু এত লাফালাফি করছিল, আমার দেখে তো পুরা একদম ভয় পেয়েছিলাম। সবাই আমরা দূরে সরে যাচ্ছিলাম, এটাই দেখেন গাইস। আর গাইস এভাবেও প্রতি বছরের মতো গরু কোরবানি করা হলো। তো গাইস দেখেন, আমি হচ্ছে এখন রেডি হচ্ছি মাহিয়াপুর কাছে। আর এখন হচ্ছে আমি আমার চুলটা হচ্ছে বাঁধবো। সো তারপর ফাইনাল লুক দেখার সময় আপনাদের আবার দেখবো। গাইস এখন আমি বিসেল করে এসেছি, ড্রেস পরবো, তারপর মেকআপ করবো, ফাইনাল লুক দেখবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, আর একটু পরে বাহিরে আপনাদেরকে আমাদের ফাইনাল লুকটা দেখাবো। সো এতটুকু আগে দেখেন যে আমাদের ফাইনাল লুক। আর এই যে লুকটা কেমন হয়েছে গাইস কমেন্টে জানাবেন। সো এখন আমরা একটু নিচে যাবো, আর নিচে যে আপনারা বলবেন যে কেমন হয়েছে আপনার লুক। গাইস এই যে আমার ফাইনাল লুক। গাইস দেখেন আমার বোন আমার জুতা পরে নিয়েছে। গাইস এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাবো। সো চলেন আমরা একটু ঘুরতে যাই। হ্যাঁ গাইস চলুন ঘুরে আসি। তো গাইস দেখেন এখন হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছি হচ্ছে একটু হাঁটার জন্য, যেহেতু আমাদের সব ফ্রেন্ডরা নেমেছে নিচে। আর রুতিকার তো ওখানে ফ্রেন্ডের কোনো অভাবই নেই গাইস, তাই এখন হচ্ছে আমরা একটু হাঁটছি। আর গাইস দেখেন আমি মেকআপ করে এত ঘামছি গাইস, দেখেন আমার চুল পুরো সোজা হয়ে যাচ্ছে, মানে স্ট্রেট করেছিলাম যে পুরো বোঝাই যাচ্ছে না আমার চুল এত পাগলের মতো হয়ে রয়েছে। আর ওই পাশেও আমাদের গরু কাটাকাটি হচ্ছে, মানে ওই পাশে অন্যদের গরু কাটাকাটি হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের গরু মানে মাংস ভাগাভাগি হচ্ছে। আর গাইস এর মাঝে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঈদের দিন অনেকে বৃষ্টিতে ভিজেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বাহিরে অনেক বৃষ্টি পড়ছে আর আমরা বৃষ্টিতে ভিজে গেছি, ও বেশি ভিজছে। তো গাইস দেখেন আমাদের মাংস কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মাংস আর পোলাও খাবো, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা। তো গাইস দেখেন এখনও বাহিরে বৃষ্টি পড়ছে। আর ঈদের দিন বৃষ্টিতে কে কে ভিজেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। গাইস প্রতি বছরই কোরবানি ঈদে বৃষ্টি পড়ে, আর আমাদের বৃষ্টি এসে আমাদের হচ্ছে ঈদের দিন ঘোরাটাই বন্ধ করে দিল গাইস। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে বিকালে এখন একটু বের হয়েছি ঈদের সময়, মানে ঈদের দিন। সো বৃষ্টি যখন হয়েছে তখন তো আমরা বের হতে পারিনি, তাই বৃষ্টি থামার পরে আমরা বের হয়েছি। আর এখানে আমরা দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। আর দেখেন গাইস হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে রাস্তা ভিজে গিয়েছে, মানে পুরো রাস্তাটাই বলতে গেলে শুকানো, বাট একটু মানে অল্প অল্প করে ভিজা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর চারিদিকে শুধু কাদা আর কাদা। তো গাইস আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। গাইস এখানে অনেকগুলো দোকান, দেখি কোন দোকানে যাই। তো গাইস আমরা হচ্ছে একটু সামনে যেতে থাকি, আর যেতে যেতে একটা দোকান পাই, পিৎজার দোকান। সো আমরা হচ্ছে পিৎজার দোকানে ওখানে যেয়ে হচ্ছে সিট খুঁজে আর আমাদের মন মতো সিটে বসে পড়ি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা বসে হচ্ছে সবাই মিলে একটু গল্প করব, দুষ্টামি ফাইজলামি করব যতক্ষণ না পিৎজা আসে। তো গাইস এখন হচ্ছে আমাদের পিৎজা আমরা অর্ডার করব, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এখানে অনেক মজা করছি আর আমাদের পিৎজা চলে এসেছে, এই দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর পিৎজা। সো গাইস তারপর হচ্ছে আমরা দেখেন গাইস এখানে হচ্ছে আমাদের পিৎজা নিয়ে মারামারি হয়েছিল লাস্টের দিকে, দেখতেই পাচ্ছেন। আমরা কত মানে হাসতে হাসতে আমাদের পুরো পেট ভরে গেছে, তাহলে আমরা আর খাবো কী করে গাইস। আর এটা এত গরম ছিল গাইস, আমি খেতেই পারছিলাম না। আমার আপু পিছন থেকে বলছিল খাও খাও। গাইস দেখেন এখানে আমরা, আর গাইস আজকের ওয়েদারটা কত সুন্দর তাই না? তার উপর আবার সন্ধ্যার দিকে গাইস দেখেন আকাশটা পুরো পিঙ্ক হয়ে গিয়েছে। তো গাইস যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন আরও একটা দোকানে চলে যাই, পাশের দোকানে। সো ওখানে হচ্ছে আমরা আরও কিছু খাই, দেখতেই পাচ্ছেন। আমরা বসে এখন এখানেও দুষ্টামি করছি গাইস,
আমরা একটা গেম খেলেছিলাম। তো গাইস, ঈদের দিন বিকালে কারা কারা বের হতে পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আমাদের খাবার চলে এসেছে, আমরা খেয়ে মজা করতে করতে বাসায় চলে। তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আর বৃষ্টির জন্য ভালোভাবে ঘুরতে পারিনি, তাও বিকালবেলা বের হয়েছিলাম আমরা। তো এখন অনেক টায়ার্ড, তারপর এখন ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর গাইস গরুর মাংস খেতে খেতে এখন আমি কোক খাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সো বাই।